আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। সো নির্বাচন কমিশনের সামনে দুইটি পদ্ধতি, দুইটি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। তো আমরা আশা করি যে আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে আমরা তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো, সে বিষয়টি আমরা জানিয়ে এসেছি ওনাদেরকে। ওনারা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন, উত্তর দিতে পারেন নাই। আমরা ধরে নিব যে ওনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন, যেটা আমরা বিবাহের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকেন। সো ইটস নট দ্য ফান, আই এম টকিং দ্য সিরিয়াস ম্যাটার। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। যারা আপনারা এখানে বিট করে থাকেন, একটি প্রতিষ্ঠান আমাদেরকে ব্যাখ্যা চেয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে সরেজমিনে এসে ওনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। ওনারা, আমরা বলছি যে আমাদের ব্যাখ্যাটা দেন, ওনারা 2 ঘন্টা নিশ্চুপ থেকেছে। আপনি এমন কোনো বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে বা কোথাও এই ধরনের চিত্র রয়েছে? এই ধরনের চিত্র এখানেও আমরা পাচ্ছি। নির্বাচন কমিশনার বললেন যে উনি নাকি মেন্টালি প্রস্তুত, পূর্ব যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতন পরিস্থিতি বরণ করতে সে মেন্টালি প্রস্তুত আছেন। এই ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তাভাবনার যারা রয়েছেন, আমরা স্টিল ওনাদের পদত্যাগ চাচ্ছি না। আমরা শাপলার ক্ষেত্রে আমরা অনড় আছি, অনড় থাকবো, কারণ এটা অধিকার। এটা আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানান দিতে চাই। এই প্রশ্নগুলো আপনাদের মধ্য থেকে আসে, যেটার আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই, কোথাও প্রতিবন্ধকতা নাই, তাহলে এটা করতে সমস্যা কোথায়? এবং আমরা তাদেরকে আজকে বলেছি, তারা গত মিটিংয়ে আমাদের ডিজিএফআইয়ের কিছু উদাহরণ দিয়েছিল, বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিল। সেটাও আমরা আজকে বলেছি যে আপনারা যদি কোথাও থেকে প্রেশার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের সাথে কোনো কিছু বলবো না, আমরা তাদের সাথে রাজপথে মোকাবেলা করব। আমরা কিন্তু আপনি কোনো অদৃশ্য শক্তি পিছনে রেখে আপনি প্রেশারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ, আপনি এই ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না। তারপরে উনি চুপ ছিল, কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা মনে করি শাপলার ক্ষেত্রে ওনাদের এই পর্যন্তই। এবং আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। ধন্যবাদ সকলকে।